তো বন্ধুরা, আজকের পর্বে এমন কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এইসব প্রশ্নগুলো জানা থাকে তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক এগিয়ে থাকতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, কেননা স্কিপ করতে গিয়ে যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায়, বলা যায় না হয়তো সেই প্রশ্নটাই পরীক্ষায় আসলো আর তোমাদের সেটা অজানা থেকে গেল। তাই বলছি, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, 12 বছর পূর্তিকে কি বলা হয়? 1 যুগ, 3 যুগ, 5 যুগ, 7 যুগ। আর সঠিক উত্তরটি হলো অপশন এ, 1 যুগ। পরবর্তী প্রশ্ন, 25 বছর পূর্তিকে কি বলা হয়? রবি জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশন সি, রজত জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 40 বছর পূর্তিকে কি বলা হয়? রবি জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশন এ, রবি জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 50 বছর পূর্তিকে কি বলা হয়? রবি জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশন বি, সুবর্ণ জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 60 বছর পূর্তিকে কি বলা হয়? রবি জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, হীরক জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, নীলা জয়ন্তী বলা হয় কত বছর পূর্তিকে? 35 বছর, 45 বছর, 55 বছর, 65 বছর। আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, 65 বছর। পরবর্তী প্রশ্ন, 75 বছর পূর্তিকে কি বলা হয়? প্লাটিনাম জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশন এ, প্লাটিনাম জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 100 বছর পূর্তিকে কি বলা হয়? মণি জয়ন্তী, শতবর্ষ জয়ন্তী, রজত জয়ন্তী, হীরক জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো
অপশান বি শতবর্ষ জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 150 বছর পূর্তিকে কি বলা হয়? মণি জয়ন্তী, শতবর্ষ জয়ন্তী, সহস্রাব্দ জয়ন্তী, সাধশর্ত জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি সাধশর্ত জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 200 বছর পূর্তিকে কি বলা হয়? মণি জয়ন্তী, দ্বিশতবর্ষ জয়ন্তী, সহস্রাব্দ জয়ন্তী, সাধশর্ত জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশান বি দ্বিশতবর্ষ জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, 1000 বছর পূর্তিকে কি বলা হয়? মণি জয়ন্তী, দ্বিশতবর্ষ জয়ন্তী, সহস্রাব্দ জয়ন্তী, সাধশর্ত জয়ন্তী। আর সঠিক উত্তরটি হলো অপশান সি সহস্রাব্দ জয়ন্তী। পরবর্তী প্রশ্ন, কুকুর কোন দেবতার বাহন? ভৈরব, পবন, ইন্দ্র, অগ্নি। আর সঠিক উত্তরটি হলো অপশান এ ভৈরব। পরবর্তী প্রশ্ন, কাক কোন দেবতার বাহন? শনি, পবন, ইন্দ্র, অগ্নি। আর সঠিক উত্তরটি হলো অপশান এ শনি। পরবর্তী প্রশ্ন, শিয়াল কোন দেবতার বাহন? শনি, মা কালী, ইন্দ্র, অগ্নি। আর সঠিক উত্তরটি হলো অপশান বি মা কালী। আজকের পর্বে শেষ প্রশ্ন, ভেড়া কোন দেবতার বাহন? শনি, মা কালী, ইন্দ্র, অগ্নি। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি অগ্নি। তো বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে। আর তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তারাও অজানা কিছু তথ্য জানতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।